তোমরা গেস করো এটা কার গলা, কে ফোন করেছে। শিলিগুড়িতে জংশনে। বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কেউ আসছে, কে চলে এসছে আমাদের বাড়িতে। সুমন প্রথমবার ফাইনালি শিলিগুড়িতে। চন্দন পিঠে পাঠিয়েছে মা, এই যে বাড়ি থেকে আনা বাজার। কালকে আমরা যাচ্ছি পিকনিকে, ফ্যামিলি পিকনিকে। উই আর ভেরি এক্সাইটেড ফর পিকনিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল তো কাজ বাজ শুরু করেই দিয়েছি, আর একটু তাড়াতাড়িও আছে আমার, কারণ একটু বেরোবো, একটু ডক্টরের কাছে যাব। আমার এই হাতটাতে একটা কিছু হয়েছে, মানে দেখতে পাচ্ছ উঁচু মতো হয়ে আছে, তো এটাই আজকে দেখাতে যাব। তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, আমার 1 নম্বরেই নাম হয়েছে। তো সেই জন্য এখন তাড়াহুড়োর মধ্যে আছি। কাজ বাজ কমপ্লিট, এবার একটু কিছু ব্রেকফাস্ট করব, আর তারপর রেডি হয়ে বেরোবো। এই ঘরটাকেও একদম ঠিক করে দিয়েছি, এই যে একদম সেট হয়ে আছে। এখানে আমার ট্রলিগুলো থাকবে, কারণ অন্য কোথাও রাখার জায়গা নেই। তো একটাতে শীতের পোশাক আছে, একটাতে এমনি ফাঁকাই আছে, তো ট্রলিগুলো এখানে থাকবে, কিছু করার নেই। আর এই যে ঘর রেডি রেডি হয়ে গেছে আমি ঝটঝট করে। আর এখন র্যাপিডও চলে এসছে, নিচে নামছি। তবে জিনিস ভালো। আমাদের আবার একটা নতুন জিনিস আনবক্সিং হচ্ছে। এই জাস্ট আসলো, কি থেকে আনালে? ইনস্টামার্ট। আর একটা মানুষের দেখো ঠান্ডা লাগে না, গরমে যা ড্রেস, ঠান্ডাতেও তাই তাই ড্রেস। হ্যাঁ, ঠেলা আছে আমার। হ্যাঁ, তো দেখো এটা কি কি হতে পারে, ছবিতে দেওয়াই আছে। গ্যাস ওভেন, আমাদের নতুন গ্যাস ওভেন। চুলা। এবার আনবক্সিং হতে চলেছে আমাদের নতুন গ্যাস ওভেন। 3 বার্নার গ্যাস ওভেন আপনি পেয়ে গেছেন, আপনি জিতে গেছেন 3 বার্নার গ্যাস ওভেন। কে জিতে গেছে, কে পেয়ে গেছে? আপনি তো অনেকটা লম্বা গো, অনেকটা লম্বা আছে। তিনবার না নিবা তো লম্বা না হলে হবে বলো? আমাদের আগেটা তো 2 বার্নার ছিল, তো এবার একটা 3 বার্নার নিলাম। আর আগের ওভেনটাতে একটু মানে ডিস্টার্ব হয়েছে, মানে বার্নারগুলো খারাপ হয়ে গেছে। আর তার সাথে নিচের ওই যে এই জায়গাগুলো যেখান থেকে বার্নার লাগানো আছে, এই সব জায়গাগুলো এখান থেকে ঝাল খুলে গেছে, তো ওই জন্য নতুন ওভেন চলে এসছে আমাদের। আইএসআই সার্টিফাইড পার্ট 1। ওপরটা কি গ্লাসেরই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুন গ্যাস ওভেনে কি রান্না হবে? চিকেন, আগেই চিকেন, মটন। ও বাবা। তুমি যা ভালোবাসো তাই। কি মন কিভাবে দেওয়া আছে দেখো। হ্যাঁ, তলায় এগুলো দেওয়া আছে। এগুলো বেশ ভারী আছে গো, একদম পাতলা না। ঝিকগুলো তো? হ্যাঁ, ঝিকগুলো। ঝিকগুলো ভালোই। হ্যাঁ, একদম পাতলা না, ভালো ভারী আছে। টোটাল এটার ওয়েট আছে 7 না 8 কিলো। 7-8 কিলো। হ্যাঁ, 7 কি 8 কিলো ওজন আমি দেখছিলাম, আমি দেখতে হবে। একদমই সস্তা, ঠিক আছে? একদমই সস্তা। হ্যাঁ, আচ্ছা, অফারে পাওয়া গেছে
বলো তোমাকে এমনি দিয়ে দিয়েছে। হ্যাঁ সেরকমই তো ব্যাপার। হ্যাঁ, ফ্রি পেয়েছো তুমি। এটা একদমই সস্তা। কত বললো এটা? সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বলো। সত্যি বলতে এটা 1700 টাকা মতো পড়লো। এমআরপি কত ছিল? বেশি ছিল? 9000। 9,000? তো বিশাল ডিলে পেয়ে গেছো তো, একটা মহা ডিল। হ্যালো, তোমার কপাল আর আমার ভাগ্য। আমাকে এই যে আনবক্সিং করতে বসেছে, এগুলো তো হাত দিয়ে দিয়ে সব করা যায় না। এই চাকু কোথায়, কাইজি কোথায়? কাঁচি চাকুটা একটু নিয়ে এসো। আচ্ছা, এটাই বলো। আমাদের রেডি হয়ে গেছে গ্যাস ওভেন। রেডি না মানে ওভেনটা রেডি হয়েছে, এখন সেট করতে হবে। দেখো কেমন লাগছে। একটু ধরে দেখাও কেমন কেমন করে তুমি ধরছো। তাহলে ওই বলো, স্পেশাল কি রান্না হবে নতুন ওভেনে? কি আনিয়েছে? ও গ্যাস, ওই ইটা কি যেন বলে, গ্যাস পাইপ। এই যে রান্নাঘরে আবার নতুন ওভেন চলে এসেছে। এটা লাইটারটা নেবো। এই যে লাইট, এই যে উপরে দেখাবো। দাঁড়াও, গ্যাসটা তো আসতে দাও। পাইপ, নতুন পাইপের মধ্যে দিয়ে গ্যাসটা তো আসবে। হ্যাঁ এই তো, টেস্ট করে দেখো সব ঠিক করে করো। হ্যাঁ দেখো আলো ঠিক আছে। তাহলে আজকে আমাদের নতুন ওভেনে রান্না করে খাওয়াবে। কে খাওয়াবে? এখানে কি বলছে? ফার্স্ট সার্ভিস রিলেটেড ইস্যু, হ্যাঁ। কাইন্ডলি হোয়াটসঅ্যাপ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই সার্ভিস হয়ে যাবে। ঠিক আছে? পেট্রোল পাম্প। তোমরা গেস করো এটা কার গলা, কে ফোন করেছে? শিলিগুড়িতে জংশনে নামবি না? যেখানে বাস দাঁড়াবে সেখানে তো নামবে না? আচ্ছা, তুই জংশনেও নামতে পারিস, তুই নৌকা ঘাটেও নামতে পারিস। আমি সব চিনি নি, বাস যেখানে দাঁড়াবে সেখানে নামবো শিলিগুড়িতে। হ্যাঁ, দিয়ে বলো যেখানে বাস। বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কেউ আসছে। তোমরা গলা শুনে অনেকে গেসও করে নিয়েছো। আর কালকে সকালেই পৌঁছে যাবে, আজকে রাতে বাসে উঠে গেছে, কালকে সকালেও না ভোরবেলাতে এখানে পৌঁছে যাবে। কালকে দেখতে হবে যে কে আসছে এখানে। আমি এখন যাই, গিয়ে রাত্রে ডিনারটা বানিয়ে ফেলি। নতুন ওভেনে আমি প্রথমে করছি এই যে রাতের জন্য একটু ভাজা করছি, সমস্ত সবজি দিয়ে, ফুলকপি, গাজর, আলু দিয়ে একটু ভাজা ভাজা করছি। আর রুটিও করলাম, রুটি হয়ে গেছে। এখানে আমার রাত্রের রুটি হয়ে গেছে, এখানে হটপটে রেখে দিয়েছি। এটা একটু ভেজে নিই সবজিটা। আর এখন কি তরকারি করলাম না, দুপুরবেলায় তরকারি করা হয়েছে, এই জন্য এখন একটু সব রকম সবজি দিয়ে ভাজা করছি। এই দেখো দেখো তো, তোমরা চিনতে পারো না কি কে চলে এসছে আমাদের বাড়িতে? সুমন প্রথমবার ফাইনালি শিলিগুড়িতে। অনেকদিন আসবো আসবো করে ফাইনালি শিলিগুড়িতে ভোরবেলা এসেছে। ভোরবেলায় আমি আর ভিডিও করিনি, ও একটু ঘুমিয়ে নিল, এখন দেখাচ্ছি। কিরে কেমন হলো জার্নি? খুব সুন্দর। সুমনের চাটা এখানে বানিয়ে দিলাম। এখন আমি তো এখন চা খাবো না, আমার ব্লাড টেস্ট চলছে, মানে বাড়িতে এসে টেস্ট ব্লাড নিয়ে যাচ্ছে টেস্টের জন্য। তো এই যে এই হাতে হয়ে গেছে সকাল সকাল একটা, আর একটা দাঁড়াও দেখাই, আর একটা এই যে এই হাতে, মানে দুই হাতেই আবার দুবার হয়ে গেছে, আর একবার বাকি আছে। তো আর একবার যখন হবে তারপরে আমি আর কি কিছু খেতে পারবো। তো ওজিটিটি হচ্ছে এটা আমার, দুবার হয়ে গেছে আর একবার বাকি আছে। তো ওটা হয়ে যাবে, তারপরে চাটা খাবো। তো ওকে চা করে দিলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে না হলে। বাড়ি থেকে এখানে কত কিছু এসছে দেখো, এই ব্যাগটাই ভর্তি করে বাড়ি থেকে জিনিস এসছে। এটাই দেখো কি এসছে, এটা সুমুর এনেছে দোকানের, ওদের দোকানের কালো মিষ্টি। তারপরে এক এক করে আমি বের করছি, এখন ঠাকুমার ঝুলি খুলছে। মা এখানে বড়ি পাঠিয়েছে, মা আর একটা জিনিস পাঠিয়েছে, এই যে চন্দন পিঠে পাঠিয়েছে মা, এই যে
কালকে বানিয়ে সুমনের হাত দিয়ে চন্দন পিঠে বানিয়েছে। এবার শীতে প্রথম চন্দন পিঠে খাবো, তাও মায়ের হাতে বানানো। আর কি কি এসেছে দেখাই। এটাতে আছে ঘি আছে, আমার শ্বশুরবাড়ির ওখানকার একদম দেশি ঘি আছে এটাতে। আর এই যে এটাতে মনে হয় গুড় আছে, দাঁড়াও খুলি। হ্যাঁ, এটাতে এই যে গুড় আছে, একদম খেজুরের গুড়, সুন্দর খেজুরের গুড় আর আনিয়েছি। আর মা একটা জিনিস পাঠিয়েছে, এই যে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো কোথায় পাওয়া যায় না যায়, ভালো পাওয়া যায় কি না জানি না, তো সেই জন্য মা এখানে মাকে বলেছিলাম যদি চালের গুঁড়ো পাঠিও, আমি যদি কোনোদিন পিঠে মিঠে করতে ট্রাই করি, তো এখানে সুন্দর চালের গুঁড়ো পাঠিয়েছে। এই হচ্ছে বাড়ি থেকে আনা বাজার। ব্রেকফাস্টে ডিম টোস্ট করে দিলাম সুমনকে, ও খেয়ে এখন গিয়েছে ছাদে। ছাদে ছাদ থেকে দেখো পাহাড় দেখা যাবে, দূর থেকে আমাদের পাহাড় দেখা যায়। তো এখন ছাদে গিয়েছে, আর আমি এখানে মায়ের পাঠানো যে চন্দন পিঠে ট্রাই করছি। দারুণ হয়েছে, দারুণ। সুমনকেও দিলাম একটু পিঠে, ও পিঠে অতটা ভালোবাসে না, ওই একটুখানি খেলো, এখন আমি একটা ট্রাই করছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো লাঞ্চে। অর্ঘ তো এখনো আসেনি, আমি আর সুমন এখন বসবো লাঞ্চে। আজকে লাঞ্চে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বসে গেছি আমার লাঞ্চে। আজকে করেছি মুগ ডাল দিয়ে আর বেগুন দিয়ে পালং শাক, এখানে আছে শিম ভাজা, আর করে নিয়েছি চিংড়ি মাছ আলু দিয়ে গামাখা করে চিংড়ি মাছ করে নিয়েছি। আর এখন আমরা বসেছি খেতে। খাওয়া দাওয়া করে আমরা এখন ছাদে চলে এসেছি। আর সুমনের হাতে কি দেখো, লেবু টেবু নিয়ে আমরা ছাদে চলে এসেছি, লেবু চিরুনি সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। ঘরে তো প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি তো জেনারেলি ছাদে এমনি একা আসি না। একা মানে কি, একা আসতে ভালো লাগে না, সুমন যেহেতু আছে, আমি চল ছাদ থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো আমাদের ছাদটাতে রোদ প্রায় চলেই যাচ্ছে, হালকা মতো আছে, তো একটু ঘুরে নিই। এই যে রোদের 6টার দিক দিয়ে পাওয়া যাচ্ছে, আর তার সাথে লেবু টেবু একটু খাবো দাঁড়িয়ে, আর তারপর নিচে যাবো। চাটা খেয়ে আবার দুজনে বসেছে এই যে বিয়ের ক্যাসেট দেখতে। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো, মুখ ডাকো। হ্যাঁ, এই যে এখানে আমাদের বিয়ের ক্যাসেট চালানো হয়েছে। লাইটটা বন্ধ করো। আমি আমরা বানাচ্ছি ডিনার। আজকে ডিনারে হচ্ছে রুটি, আর তার সাথে করছি চিলি পনির। কালকে আমরা যাচ্ছি পিকনিকে, ফ্যামিলি পিকনিকে, অনেকজন মিলে কালকে ফ্যামিলি পিকনিকে যাচ্ছি। ফাইনালি আমরা অনেকদিন ধরে প্ল্যান করে তারপরে পিকনিকটা ঠিক হয়েছে, তো সো উই আর ভেরি এক্সাইটেড ফর পিকনিক। আর সেই জন্য আজকে বেশি কিছু নয়, রুটি তার সঙ্গে সুন্দর সুন্দর চিলি পনির। এখানে চিলি পনির রেডি হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে একদম গরম গরম ধোয়া ওঠা রুটিও রেডি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, এখন এই যে 3জন মিলে আমরা গল্প করছি একটু। এই যে একজন তো পুরো কম্বলের মধ্যে ঢুকে গেছে, আর আমরা এখন 3জন মিলে একটু গল্প করতে বসেছি। কালকে তো যাচ্ছি আমরা পিকনিকে, সকাল সকাল উঠতেও হবে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। পরের ব্লগটা দেখতে অবশ্যই ভুলো না। চলো এখনকার মতো গুড নাইট, টাটা।